বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 2.2 এর 13 নম্বর এবং 15 নম্বর অঙ্কের। 13 নম্বর অঙ্কটি হলো ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হলে কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 সমান 0 হবে। 13 নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে। ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু, এই যে অংশটা আমরা উদ্দীপক থেকে লিখে নিলাম। এখন ঠিক অতএব ফাংশন, এই যে ওয়াই এর স্থানে আমরা এই যে -2 দিয়ে দিলাম। ওই যে শেষে ছিল কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 সমান 0 হবে, সেই -2টা আমরা এখানে বসাই দিলাম। তাহলে অঙ্কের ভিতরে যেখানে ওয়াই আছে সেখানেই কিন্তু আমরা -2 বসাবো। এই যে এখানে ওয়াই আছে, এখানে -2 বসাইছি। তার উপরে পাওয়ার আছে কিউব, কিউব বসাই দিলাম, প্লাস এই যে এখানে কে আছে ইন্টু ওয়াই এর মান -2, তার উপরে পাওয়ার আছে স্কয়ার, আমরা বসাই দিলাম স্কয়ার, -4 ইন্টু এই যে ওয়াই এর মান -2 আমরা এখানে বসাই দিলাম -8। এখন মাইনাস যুক্ত মানের উপর যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে গুণ করার পরে ওই মাইনাসটা বসে যায়। যেহেতু এই যে -2 এর উপর পাওয়ার আছে 3, তাহলে এটা কিউব বেজোড় সংখ্যা, তাহলে এখানে মাইনাস বসাই দিলাম। আর 3 দিয়ে 2 গুণ করলে এখানে হয় 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, প্লাস এখানে -2 তার উপরে পাওয়ার আছে 2, স্কয়ার মানে 2, তাহলে এখানে যদি আমরা গুণ করি -2 আর -2 যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর 2 দুগুণে 4, আর কে এর আগে তো অলরেডি প্লাস রয়েছে, তাহলে 4 দিয়ে যদি আমরা কে কে গুণ করি তাহলে এখানে হবে 4k অর্থাৎ 4k। এখানে আছে মাইনাস আর এই 2 আগে আছে মাইনাস, তাহলে আমার এখানে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, 4 দুগুণে 8, আর এখানে পূর্বে থেকে ছিল -8। আমরা এই 8 এর থেকে 8 যদি বাদ দিই তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, সেই হিসাবে কেটে দিছি। আমি যদি ইচ্ছা করি এই যে -8 আর এই -8 যোগ করবো, -16, তার থেকে +8 ফেলাই দেবো, তাও -8 থাকবে। তা আমি এটা থেকে এটা বাদ দিয়ে দিছি, তাহলে এখানে 4k -8। তাহলে ফাংশন অফ -2 এর মান পেলাম আমরা 4k -8। কিন্তু এখানে কি এর কোন মানের জন্য এটা থেকে এটা বাদ দিলে 0 হবে, সেটা আমরা বের করব শর্ত মতে। ফাংশন অফ -2 ইকুয়াল টু 0, তাহলে ফাংশন অফ -2 এর মান হচ্ছে এটা, আমরা এখানে বসাই দিলাম, এই যে এটা বসাই দিলাম, ইকুয়াল টু এই যে 0। এখন আমরা যেহেতু কে এর মান বের করব, তাহলে কে যুক্ত সংখ্যাগুলো বাম পাশে রেখে ধীরে ধীরে ধাপে ধাপে আমরা অঙ্কের সংখ্যাগুলো ডানে ট্রান্সফার করে দেব। তাহলে এখানে -8 ডানে গেলে +8 হবে, যেহেতু +8 রয়েছে শূন্যর আর কোনো দাম নেই। এখন কিন্তু আমরা ফ্রেশ কে এর মান বের করব, তাহলে আমরা এখানে পেলাম, এ পর্যন্ত পেলাম আছে 4k = 8। যেহেতু আমরা কে এর মান বের করব, তাহলে কে কে যদি আমরা বাম পাশে রাখি তাহলে 4k এর সাথে গুণ আকারে আছে, তাহলে সমানের ডানে গেলে অবশ্যই কি ভাগ হয়ে যায়। সমানের ডানে গেলে এখানে এই যে সমানের ডানে গেলে ভাগ হয়ে যায়, তাহলে 4 8 এর ভিতরে 2 বাদ যায়, তাহলে 4 কাটা 8 কাটা, তাহলে এখানে কে এর মান অতএব কে এর সমান আমরা পেয়ে গেলাম 2। এটাই হচ্ছে অ্যান্সার। যদি কেউ বড় করে লিখতে চায়, কে এর
2 মানের জন্য ওই ফাংশন অফ -2 সমান 0 হবে। অতএব নির্ণয় k সমান 2, এটাও লিখতে পারে সরাসরি k ইকুয়াল টু 2 এখানে লিখে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা 2.2 এর অনুশীলনী 2.2 এর 13 নম্বর অঙ্কের সমাধান করলাম। এবার 15 নম্বর অঙ্কের সমাধান করব। 15 নম্বর অঙ্কের সমাধান করার আগে 15 নম্বর অঙ্কটি আগে পড়ে নিই। 15 নম্বর অঙ্কটি হলো ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1 ভাগ 2x মাইনাস 1 হলে ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1 ভাগ ফাংশন অফ 1/x স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় কর। 15 নম্বর অঙ্কের সমাধান। সর্বপ্রথম লিখতে হবে ফাংশন অফ এক্স, এই অংশটা উদ্দীপকে দেয়া আছে, আমরা লিখে নিলাম। এবার ঠিক এক্স এর স্থানে কিন্তু আমরা ওই যে ওখানে বলেছে ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1 ভাগ ফাংশন অফ 1/x স্কোয়ার মাইনাস 1 এর মান কত, তাহলে আমরা ওখান থেকে 1/x স্কোয়ার নিয়ে নিলাম। তাহলে এক্স এর স্থানে যদি ফাংশন 1/x স্কোয়ার নিই, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কিন্তু 1/x স্কোয়ার বসাতে হবে। এই যে এখানে 2 আছে, এই 2 বসাই দিলাম, আর এই যে এক্স এর স্থানে 1/x স্কোয়ার বসালাম, প্লাস এই যে 1 বসাই দিলাম। এবার নিচের পার্টে এই যে এখানে 2 বসাই দিলাম, এক্স এর স্থানে 1/x স্কোয়ার, আর এই যে মাইনাস 1 বসাই দিলাম। এবার বা ফাংশন অফ 1/x স্কোয়ার ইকুয়াল টু, এই 2 কিন্তু ওই 1 এর জায়গায় আছে, তাহলে 2 অক্ষে 2 বাই কিন্তু x স্কোয়ার, এই যে প্লাস আছে 1, এই যে 2 অক্ষে কি 2, আর এর নিচে আছে x স্কোয়ার, আর এই যে মাইনাস 1, এই যে মাইনাস 1 বসাই দিই। এখন এই উপরের অংশটা লসাগু করতে হবে এবং নিচের অংশের লসাগু করা লাগবে। এই যে এখানে বা দিয়ে আমরা বসাই দিলাম ফাংশন অফ 1/x স্কোয়ার ইকুয়াল টু, এই হচ্ছে ভাগের দাগ, এই যে মিডিলের যে দাগটা এই দাগটা দিলাম, আর এই দাগটা দিলাম লসাগুর দাগ। তাহলে আমরা উপরের অংশের লসাগু করব। তাহলে এক্স স্কোয়ার আর এই 1 এর নিচে একটা 1 আছে, তাহলে 1 আর x স্কোয়ারের লসাগু আছে এখানে আছে x স্কোয়ার, আর 1 এর লসাগু আছে এই যে x স্কোয়ার। তাহলে x স্কোয়ারের ভিতরে একবার যায়, তাহলে এই 2 অক্ষে কি 2, এই যে প্লাস চিহ্নটা বসাই দিলাম, আর এই লসাগুরে x স্কোয়ার দিয়ে আমরা 1 এর সরাসরি গুণ করলাম, তাহলে x স্কোয়ার ওকে x স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম উপরের অংশে 2 প্লাস x স্কোয়ার ভাগ x স্কোয়ার এটা। এবার এই যে ভাগের দাগটা যেটা এই দাগ, এবার কিন্তু নিচে 2/x স্কোয়ার মাইনাস 1 এরও কিন্তু লসাগু করা লাগবে। তাহলে x স্কোয়ার আর এই 1 এর নিচে 1, তার লসাগু হচ্ছে x স্কোয়ার। তাহলে x স্কোয়ারের ভিতরে কয়বার যায় একবার, তাহলে 2 অক্ষে এই যে 2, এই যে 2 অক্ষে 2, এই যে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, আর এই লসাগুর x স্কোয়ার দিয়ে সরাসরি এই লবের 1 রে গুণ করে দিলে হয়ে যাচ্ছে, কারণ 1 এর নিচে 1 আছে, 1 দিয়ে x স্কোয়ারে ভাগ করলে ভাগফলই x স্কোয়ার হয়, তাহলে ভাগ না করে সরাসরি গুণ করে দিতে হবে। তাহলে x স্কোয়ার ওকে x স্কোয়ার, তাহলে আমরা এখানে পেলাম 2 মাইনাস x স্কোয়ার ভাগ লসাগুর x স্কোয়ার। এখন কিন্তু উপরের এই অংশটা ভাগ নিচের অংশটা, তাহলে উপরের অংশ ভাগ নিচের অংশ যদি এখানে গুণ করা লাগবে, তাহলে অবশ্যই আমরা উপরের অংশটা বসাই দিছি, উপরের অংশ আমরা এখানে বসাই দেব। উপরের অংশটা যদি আমরা এখানে এই যে 2 প্লাস x স্কোয়ার ভাগ x স্কোয়ার এটা বসাই দিলাম এখানে,
যেহেতু ভাগের ডানির ভগ্নাংশ উল্টোতে হবে, ভাগরে গুণ বানাতে হলে ভাগের ডানির ভগ্নাংশটা উল্টোতে, এটা হচ্ছে বামের অংশ, এটা হচ্ছে ডানির অংশ, তাহলে গুণ দিয়ে এই যে উল্টোই দিলাম, এক্স স্কোয়ারটা উপরে তুলে দিলাম আর 2 মাইনাস এক্স স্কোয়ারটা নিচে নামাই দিলাম। এক্স স্কোয়ার এখানে কেটে গেল, তাহলে আমার পরিশেষে থেকে গেল হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে বা ফাংশন অফ 1/x স্কোয়ার ইকুয়াল টু এই অংশটা আর এই অংশটা থেকে গেল। তাহলে এখানে বা ফাংশন অফ 1/x স্কোয়ার ইকুয়াল টু ফ্রেশ করে নিলাম 2 প্লাস এক্স স্কোয়ার ভাগ 2 মাইনাস এক্স স্কোয়ার, আমরা এটা বসাই নিলাম। এখন এখানে উপরের অংশের কাজ কমপ্লিট, যেহেতু অঙ্কে বলেছে ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1 ভাগ ফাংশন অফ 1/x স্কোয়ার মাইনাস 1 এর মান কত, তাহলে অবশ্যই এই পজিশনে এই যে এখান থেকে এই পুরোটারে আমরা ধরবো উপরে আছে, তাহলে তার নিচে একটা কিন্তু 1 আছে, তাহলে আমরা যদি উভয় পাশকে যোজন বিয়োজন করি তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। তাহলে আমার এখানে ফাংশন অফ 1/x স্কোয়ার এখানে প্লাস, যেহেতু এর নিচে একটা 1 আছে, এই যে প্লাস 1, তার মানে এটা যোজন হলো। এবার যোজনের বাম পাশের অংশ হুবহু নিচে বসাই দিলাম, দিয়ে এই যে যোজন, এই যে হলো বিয়োজন, তাহলে এখানে -1 হয়ে গেল, তাহলে আমরা বাম পাশের ওই অংশটা পেয়ে গেলাম। ইকুয়াল টু এখানে কিন্তু ডানির পাশেও আমরা যোজন বিয়োজন করব, তাহলে যোজন বিয়োজন করব, আমি একটু লাইন বাড়াইছি, ব্র্যাকেট ব্যবহার করছি, তাহলে উপরের অংশ, এই যে উপরের অংশ 2 প্লাস এক্স স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখছি, প্লাস মানে এটা যোজন দিয়ে নিচের এই অংশটা জয়েন দেব, যে ব্র্যাকেট দিয়ে 2 মাইনাস এক্স স্কোয়ার বসাই দিলাম, 2 মাইনাস এক্স স্কোয়ার বসাই দিলাম। এবার এই যে যোজনের বাম পাশে যেটুক আছে এটুক হুবাও নিচে এই যে নামাই দিলাম, তাহলে এখানে যোজন এই হয়ে গেল কি বিয়োজন, তাহলে এবার বিয়োজন দিয়ে এবার ডানির এই অংশটা এখানে নামাই দিলাম। এবার বা দিয়ে এই পূর্বের অংশটা আবার বসাই দিলাম, এই যে ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1 ফাংশন অফ 1/x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু, এখানে কিন্তু আমরা কাজ করছি, এর আগে প্লাস আছে, তাহলে প্লাস দিয়ে যদি ভিতর পরিবর্তন করি তাহলে যা ওকে এখানে তাই বসে গেল, এই প্লাস দিয়ে যদি পরিবর্তন করি যা ওকে তাই বসে গেল, এখানেও প্লাস আছে, এই প্লাস দিয়ে যদি ভিতরে পরিবর্তন করি যা ওকে তাই বসে গেল। একটা পরিবর্তন করে দেখাই, 2 আগে প্লাস বাইরে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, শুরুতে দেয়া লাগে না, এক্স এর আগে প্লাস এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে এই এক্স স্কোয়ারের আগে প্লাস এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার। কিন্তু এখানে এই মাইনাস যদি বাইরে থাকে ব্র্যাকেটের বাইরে তাহলে চিহ্ন পরিবর্তন করতে হয়, বাইরে যদি মাইনাস থাকে ভিতরে যে চিহ্ন আছে ঠিক তার উল্টো চিহ্ন হবে, 2 আগে প্লাস বাইরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে এখানে হচ্ছে মাইনাস, এক্স স্কোয়ারের আগে মাইনাস বাইরে হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে এই বসাই দিলাম এক্স স্কোয়ার। এখন কিন্তু উপরে উপরে কাটাকাটি করতে হবে, নিচে নিচে কাটাকাটি করা লাগবে, কাটাকাটি করলেও কাটা, না করলেও কাটা। এখন এক্স স্কোয়ারের আগে আছে প্লাস আর এক্স স্কোয়ারের আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে ওটা শেষ হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল, এই 2 আগে আছে প্লাস, এই 2 আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে এখানে নিঃশেষ হয়ে গেল। তাহলে আমরা এখানে এই অংশটা হুবহু বসাই দিলাম, আর 2 আর 2 এখানে হয়েছে 4 আর একটা এক্স স্কোয়ার আর এই একটা এক্স স্কোয়ার, তাহলে এখানে হয়েছে 2x স্কোয়ার। তাহলে এই 2 দিয়ে যদি আমরা 4 রে কাটি তাহলে 2 দুগুণে 4, আমরা এখানে পেয়েছি 2, তাহলে উপরে পেলাম আমরা 2 আর নিচে আছে এক্স স্কোয়ার, তাই আমরা এখানে পরিশেষে অতএব দিয়ে লিখে দিছি, অতএব ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1 ভাগ ফাংশন অফ 1/x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2/x স্কোয়ার, এই যে 2/x স্কোয়ার আমরা এখানে বসাই দিলাম, তাহলে এই অংশের মান চাইছে, এই অংশের মান হচ্ছে 2/x স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার এই সমাধান করা অঙ্ক দুইটি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই যারা নতুন দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন,
লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। আমার চ্যানেলটি নতুন। আমি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতি অধ্যায় থেকে অপ্রয়োজনীয় না, যে অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো, সেই অঙ্কগুলো সমাধান করে আমি আমার টিচিং হোম 90 ইউটিউব চ্যানেলে আপলোড দিই। কেউ যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে, তারা যদি দৈনিক আমার চ্যানেলের সাথে যুক্ত থাকে, দৈনিক প্রতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কের সমন্বয়ে নতুন নতুন ভিডিও আমি ধারাবাহিকভাবে তৈরি করে আমার চ্যানেলে আপলোড করি। বিশেষ করে যারা নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রী আছে, তারা যদি যুক্ত থাকে অবশ্যই জেনারেল ম্যাথের উপর পূর্ণ প্রস্তুতি নিতে পারবে। আমি মূল বই থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান করার পর বিগত সালের যে এসএসসি পরীক্ষার যে বোর্ড কোশ্চেন আছে, তারপরে বিগত সালের এসএসসি পরীক্ষায় পড়েছে যে এমসিকিউ কোশ্চেন, সেগুলো ব্যাখ্যা সহ সমাধান করে ধারাবাহিকভাবে আমার পেজটিতে আপলোড করব ইনশাআল্লাহ।